স্নাতক গৃহবধূর কাবেরী বল দে সীমান্ত এলাকার নিজ গ্রামে হ্যাচারি চালিয়ে আত্মনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মানিক সাহার আত্মনির্ভর ত্রিপুরা গড়ার আহ্বানই তাকে উৎসাহ দিয়েছে। হাঁস, মুরগি, ছানা উৎপাদন করে আজ তিনি স্বাবলম্বী। এলাকার বহু মানুষ তার উদ্যোগ থেকে ত্রিপুরার দক্ষিণ জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম কাঁঠালছড়িতে এক ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করেছেন শিক্ষিতা গৃহবধূ কাবেরী বল দে। সাব্রু মহকুমার এই গ্রামে বসবাসকারী কাবেরী বল দে স্নাতক পাশ করার পর গৃহস্থলীর দায়িত্ব পালন করলেও থেমে থাকেননি। নিজের উদ্যোগে একটি ছোট্ট হ্যাচারি গড়ে তুলে হাঁস, মুরগি ও মাছের পোনা উৎপাদন করে এখন নিজেই উপার্জনের পথ খুলে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন, উদ্যোগ থাকলে সীমিত পরিসরেও আত্মনির্ভর হওয়া সম্ভব। স্থানীয়ভাবে পাওয়া যে কোনো সুযোগ কাজে লাগিয়ে তিনি ধাপে ধাপে বাড়িয়েছেন তার উৎপাদন। প্রথমে শখের বসে হাঁস, মুরগি পালন শুরু করলেও পরে পরিকল্পনা করে হ্যাচারি ব্যবসা শুরু করেন। বর্তমানে তার হ্যাচারিতে দেশি ও বিদেশি জাতের হাঁস, মুরগি বাচ্চা উৎপাদনের পাশাপাশি মাছের পোনাও উৎপাদন হচ্ছে, যা স্থানীয় বাজারে বিক্রি করে মাসে ভালো আয় করছেন তিনি। নাম কাবেরী দে, আমি কাঁঠালছড়ির বাসিন্দা। আমি একজন হাউস ওয়াইফ। আমার এখানে আমি স্বাবলম্বী হওয়ার জন্য আমার এখানে অনেকগুলি আছে, হাঁস আছে, মোরগ আছে, তারপরে গিনি ফাউল যেটাকে আমরা বাংলাতে বলি তিতির মোরগ, ওগুলি করি। তার সাথে চীনা হাঁস, হাঁসের দুই রকম জাত, দেশি হাঁস আছে, তারপরে চীনা হাঁস আছে। আর সাথে আমি একটা মাছের একটা করি, হ্যাচারি করি, যেটাতে চারাপোনা বিক্রি করি আর কি। এখন থেকে কি মানে লাভের মুখ দেখতে শুরু করছো না মুখ যা শুরু করছো? হ্যাঁ, লাভের মুখ আমার এই প্রসেসটা আমি 1 বছর হয়ে গেছে। 1 বছর ধরে আমি এগুলো করছি। লাভের মুখে কিরকম লাভের মানে কিরকম টাকা ইনকাম হয়? এগুলো থেকে হয় ভালো। যেমন আমাদের এই তো আমরা একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা, এটা বাচ্চাটা প্রতি বাচ্চা থেকে একটা বাচ্চা 100 টাকা করে, বা তার থেকে একটু যদি ছোট হয় তাহলে 80 টাকা করে আমরা বিক্রি করি। 10টা যদি 12টা বাচ্চা নেয় কেউ, তাহলে 1000 টাকা করে বিক্রি করি। সরকারি স্তরে কেউ সহযোগিতা করছেন? ব্যাংক বা ফিনান্সের দরকার হয়েছে? না, এমন দরকার হয়নি। নিজেরা অল্প অল্প করে এগুলি আমরা চেষ্টা করেছি। তার থেকে লাভ যে টাকাটা পাই, ওই টাকাটা দিয়ে আমাদের। কাবেরীর কথায় প্রথমে অনেকে উৎসাহ দেননি, কিন্তু আমি হাল ছাড়িনি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার কথা বলেছেন, সেটাই আমাকে পথ দেখিয়েছে। তিনি আরো জানান, হ্যাচারির জন্য যদি সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করে, তাহলে আরো অনেক গৃহবধূ ও শিক্ষিত বেকার যুবক যুবতীরা এই পথে এগিয়ে আসতে পারবেন। স্থানীয় পঞ্চায়েত ও কৃষি দপ্তরের সহযোগিতায় তিনি ইতিমধ্যে কিছু প্রশিক্ষণ নিয়েছেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে হ্যাচারি প্রসারিত করার পরিকল্পনাও করছেন। কাবেরী বল দে এখন অনেক নারীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন। সীমান্ত এলাকার এক শিক্ষিত গৃহবধূর এই সাফল্য দেখিয়ে দিয়েছে, নিজস্ব উদ্যোগী হতে পারে সাফল্যের অন্যতম চাবিকাঠি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।